দীপুদার পাশাপাশি জায়গা করে নিতে পারেনি ঠিকই, কিন্তু ভ্রমণ পিয়াসী মানুষদের কাছে কলকাতা থেকে সবথেকে কাছের দূরত্বে ১ বা ২ দিনের উইকেন্ড ট্রিপ হিসেবে বকখালির নাম কিন্তু অন্যতম। তা হবে নাই কেন? কারণ পশ্চিমবঙ্গের একমাত্র হোয়াইট স্যান্ড বিচ, একমাত্র উইন্ডমিল আর সবথেকে বড় ফিশিং হারবার রয়েছে বকখালিতে। তাছাড়াও রয়েছে ঝাউ আর ম্যানগ্রোভে ঘেরা অরণ্য। বকখালিতে দিনের আর রাতের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রয়েছে অনেক পার্থক্য। আপনারা রাতের বেলা বকখালির সমুদ্র সৈকতে পেয়ে যাবেন সামুদ্রিক মাছের স্টল। এখানে অনেক রকমের সামুদ্রিক মাছ আপনারা দেখতে পাবেন, আর আপনাদের চয়েস ওয়াইজ ফিশ ফ্রাই বা সেগুলোকে কষিয়ে রসিয়েও আপনারা সমুদ্রের পাড়ে চেয়ারে বসে বসে এনজয় করতে পারবেন। আমি আপনাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করতে চলেছি বকখালির সমস্ত রিলেটেড ইনফরমেশন, কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় ঘুরবেন। এছাড়াও কিন্তু আরও একটা পার্ট আসবে বকখালির ট্যুরের। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে 26 জানুয়ারি। সকলকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে আমরা দুজনে মিলে যাচ্ছি একটু ঘুরতে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরে গেছো। তো আমরা যাচ্ছি বকখালি। এখন প্রায় 1টা মতন বাজে। আমরা হালকা পাতলা একটু লাঞ্চটা করে নিয়েছি ঘরেতে। লাঞ্চ মানে একদমই হালকা করে করেছি, যেহেতু অতটা জার্নি করে যাব। তো একদম ব্যাগ ফ্যাগ গোটানো হয়ে গেছে। আর আমরা বাসে করে যাচ্ছি না, আমরা যাচ্ছি বাইকে করে। তো চলো সমস্ত কিছু যা যা আমি পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো এখন বেরোনো যাক। এখন চলছে বাইকের মধ্যে লাগেজ বাঁধা। লাগেজটা আমাদের ঠিকঠাক করে নেওয়া হয়ে গেলেই রওনা দিয়ে দেবো আমরা বকখালির উদ্দেশ্যে। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আমরা চোকা ক্রস করে এখন আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণ বাদেই বাঁদিকে পড়বে পৈলার মন্দির, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে পৈলার মন্দির। এই মন্দিরটাতে কবে যে আসবো জানি না, প্রত্যেকবারই বলি আসবো আসবো, কিন্তু আসার হয় না। তো আমরা এখন ডায়মন্ড হারবার ক্রস করছি। ডায়মন্ড হারবার পৌঁছে গেলাম। এখন অলমোস্ট বাজে কটা দাঁড়া বলছি, এখন বাজে 3টে। আর আমরা ওখান থেকে বেরিয়েছিলাম 1:30টা নাগাদ। এখান থেকে এখনও প্রায় 2 ঘন্টা মতন লাগবে। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। অনেক দিন আগে একবার মেসে থাকাকালীন এসেছিলাম, এখানে এসে বসে এই নদীর পাড়ে আড্ডা দিতে না ভীষণ ভালো লাগে। আর এখন দেখো কি দারুণ লাগছে। এখন আমরা একটু রাস্তায় দাঁড়িয়েছি একটুখানি ব্রেক নেওয়ার জন্য, মানে 2-3 মিনিটের জন্য। আর এই দেখো বকখালি যেতে এখনো 62 কিলোমিটার বাকি আছে। একটুখানি দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপরে আবার আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেল। তো আর এই যে 26 কিলোমিটার বাকি। কলকাতা থেকে বকখালির দূরত্ব 123 কিলোমিটার। আপনারা যদি ধর্মতলা থেকে বাসে করে যান তাহলে যেতে সময় লাগবে প্রায় 4 ঘন্টা থেকে 4 ঘন্টা 10-15 মিনিট মতন। আর বাইকে করে গেলে সময় লাগবে 3.5 ঘন্টা বা 3 ঘন্টা 40 মিনিট মতন। এটা হচ্ছে নামখানা ব্রিজ। ট্রেনে করে আসলে আপনাদের নামখানাতে নেমে তারপর ওখান থেকে অটো বা টোটো করে যেতে হবে বকখালি। তো ফাইনালি উই রিচ বকখালি। এখন এবার আমরা যাব হোটেলে চেক ইন করবো, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বকখালিতে প্রায় অনেক হোটেল আছে, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। যদি একটু ভিতর দিকে হোটেলগুলো হয় তাহলে তাদের বাজেট অনেকটাই তুলনামূলকভাবে কম হয়, আর সমুদ্রের পাশাপাশি হলে হোটেলের বাজেট একটু বেশি হয়। তো ফাইনালি আমরা বকখালি পৌঁছে গেছি। এখন আমরা হোটেলও নিয়ে নিয়েছি। আর যেটা এখানে এসে আজকে প্রবলেম হলো, হোটেল এখানে প্রায় সবই রিজার্ভ। অনেকগুলো হোটেল খুঁজেছি, তারপরে একটা হোটেল অবশেষে পেয়েছি। স্টিল খুব ভালো, এমনি রুমটাও অনেক বড় আছে, কোনো সেইভাবে প্রবলেম হবে না। আর এখান থেকে সি বিচ খুব একটা দূরেও না, যেহেতু আমরা বাইক এনেছি তাই কোনো প্রবলেমও আমাদের হবে না। তো এই হচ্ছে আমাদের রুমটা। আমি তোমাদের একটা ছোট্ট করে রুম টুর দিয়ে দিচ্ছি। এইখানে আছে দেখো একটা বেড, এটা স্টিলের লোহার বোধ। আর এখানে আছে দেখতে পাচ্ছ একটা টিভি ছোট মতন। আর এখানে আছে একটা ছোট টেবিল আর 2টো চেয়ার। আর এখানে কাভার কিছু নেই, এখানে ওয়ার্ড্রোব টাইপের কিছু নেই। এই 2টো র্যাক আছে, এখানে জামা কাপড় রাখা হবে। আর একটা আয়না আছে। আর এই দিক দিয়ে দেখলে দেখা যাবে
রোডের ভিউটা পাওয়া যাবে। এই জানলার পাশ দিয়ে ওই দেখো, দেখতে পাচ্ছ ওদিকে গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, ওই যে টোটো যাচ্ছে। তো এটা একদম রোডের সামনেই আছে, আর সি বিচের থেকেও খুব একটা বেশি দূরে নেই। হোটেলটার নাম হচ্ছে হোটেল রেইনবো। আমি এই হোটেলের সমস্ত ডিটেলস তোমাদের সাথে ডেসক্রিপশন বক্সে শেয়ার করব, আর আমি এই ভিডিওর ওপরেও তোমাদেরকে স্ক্রিনের মধ্যে হোটেলের নাম্বার আর নামটা আমি মেনশন করে দেবো। এই হচ্ছে হোটেলের কার্ড। হোটেলটা হচ্ছে ভীষণই বাজেট ফ্রেন্ডলি। এখানের হোটেলের প্রাইস তোমার স্টার্ট হচ্ছে অ্যারাউন্ড 600 টু 1000 থেকে স্টার্ট হচ্ছে। তারপরে এখন তো নন এসিরই তোমার ভাড়া, যেহেতু শীতকাল চলছে। এবার গিজার যদি তুমি রুমেতে নাও তাহলে একটা গিজার থাকলে সেখানে তোমার এক্সট্রা আরও ভাড়া বাড়ছে। প্লাস যখন তুমি এসি নেবে এসি রুমে তখনও আরও ভাড়া বাড়বে। আর তাছাড়া তো সিজন ওয়াইজ এর ভাড়া ওঠানামা করে। তো আমি বলবো আমার তরফ থেকে এই হোটেলটা ভীষণই বাজেট ফ্রেন্ডলি। তোমরা আসলে এই হোটেলে কন্ট্যাক্ট করতে পারো। হ্যাঁ, আমি কিন্তু হোটেলের কোনো প্রমোশন করিনি বা হোটেলের লোক আমার দিয়ে কোনো কম টাকাও নেয়নি। আমার জাস্ট ভালো লাগলো, মনে হলো তোমাদের সাথে এটা যদি আমি শেয়ার করি তাহলে তোমাদের খুব কাজে লাগবে, ইনফরমেটিভ হবে। তো তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমরা একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে দুজন মিলে বেরাবো। তো আমরা ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে নিয়েছি ঘুরতে বেড়ানোর জন্য। সি বিচে এবার যাবো, তোমাদের সাথে সবটুকু শেয়ার করব। মানে এনার্জি তো একদমই লাগছে না, মনে হচ্ছে একটু শুয়ে ঘুমিয়ে পড়ি। বাট স্টিল ঘুরতে এসেছি, ঘুমালে তো চলবে না, যেতেই হবে। আর বাইরে বেরোলে মনটাও ভালো হয়ে যাবে। তো চলো এখন বেরোনো যাক। এই হচ্ছে হোটেল রেনবো, আমি তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম। ভালোই লোক এসছে, দেখো দেখো কত ভিড়, এরকম ভিড় আমি কখনো দেখিনি। আমরা চলে এসেছি বকখালির বিচ মার্কেটে। এইখানের এই দোকানগুলো সকালবেলাতেও বসে, আবার রাতের বেলাতেও এগুলো ওপেন থাকে। এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের ব্যাগ, শাঁখের জিনিসপত্র, হার, কসমেটিক, তারপরে টেডি বেয়ার, সফট টয়েস, আরও বিভিন্ন রকমের জিনিস। এখন আমরা ক্রমশ সামনের দিকে এগিয়ে চলেছি, আর এই হচ্ছে আই লাভ বকখালির একটা সাইন। অলরেডি যেখানে লাভটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে পড়ে, এটা পড়ে যাওয়ার ফলে কিন্তু আই লাভ বকখালির শোটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। বকখালিতে সন্ধেবেলার সব থেকে সুন্দর জিনিসটা হচ্ছে এই বালির ওপর যে এত স্টল নিয়ে বসেছে, এটা একটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। প্রথমের যে শাড়িটি আছে সেখানে বসেছে অনেক রকমের স্টল ফাস্টফুডের, তাছাড়াও রয়েছে চায়ের স্টল। তারপরের স্টলটাতে রয়েছে অনেক রকম মাছের স্টল, যেখানে আপনারা পেয়ে যাবেন অনেক সামুদ্রিক মাছ। এছাড়াও রয়েছে ফুচকা, পাপড়ি চাট, আইসক্রিম, এই সবেরও স্টল। এখানে আপনারা অনেক সামুদ্রিক মাছ দেখতে পাবেন। আমি তো এখানের অনেক মাছই প্রায় চিনি না, আর এগুলোকেও কিন্তু আপনারা নিজেদের পছন্দ ওয়াইজ ট্রাই করতে পারেন। ফিশ ফ্রাই, আদারওয়াইজ আপনারা এটাকে কিন্তু কষা করেও ওরা বানিয়ে দেবে, আপনারা সেটা খেতে পারেন। এই দেখো, এগুলো হচ্ছে স্কুইড, স্কুইড তো এগুলো। ওই যে ওইটা নড়ছে তো না? না না জানতো। এখন কাঁকড়া বাছাই চলছে। এটা দিন না, ওটা না, ওটা না, এটা দিন, এটা দেবো। হ্যাঁ, তো আমাদের কাঁকড়াটা এখন দিয়ে দিয়েছে, এখানে বাছাই চলছে। এখানে ভালো করে কাঁকড়াটাকে এখন পরিষ্কার করা হবে। এই দেখো জ্যান্ত জ্যান্ত কাঁকড়া একদম। এটার কষানো হবে, কষানোর পরে তারপরে একবারে পেটে চালান হয়ে যাবে। তো এখন আমাদের এই যে চিংড়িটা পকোড়া বানিয়ে দিয়েছে, এই চিংড়িটা এখন খাবো। তারপরে কাঁকড়াটা বানাতে দিয়েছি, কাঁকড়াটা কষা করে দিলে তারপরে খাবো। কেমন খেতে? এই শীতের সন্ধ্যেতে গরম গরম চিংড়ি মাছের পকোড়া খেতে ভীষণ সুন্দর লাগছিল। আর এরা এর ওপরে চাট মশলা, লেবু ছড়িয়ে দিয়েছিল, আর দিয়েছিল কাসুন্দিয়ার, সাথে দিয়েছিল পেঁয়াজ। ওই সামনে হচ্ছে সমুদ্র, আর আমরা এখন চেয়ারে বসে আছি, যেটা দেখা যাচ্ছে না রাতের বেলা। আর এই যে কাঁকড়া কষা নিয়ে চলে এসেছি, এখন বসে বসে এটা খাবো।
ইয়াম্মি খেতে। আর ক্র্যাবটা খুবই মিষ্টি, মানে মাংসটা। আমরা আবার নিয়ে চলে এসেছি গরম গরম লোটে মাছের পকোড়া। লোটের ডিমান্ড এখানে প্রচুর, কারণ লোটে মাছের পকোড়া খেতে ভীষণ ভালো লাগে। আমার তো নিজেরও পার্সোনালি খুব ভালো লাগে। দেখো সমুদ্রের জল কোথায় এসছে, এখানটা একটা খাল টাইপের তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এইখানটা দিয়ে জোয়ার আসছে বলে সমুদ্রের জল বাড়ছে। দেখো আস্তে আস্তে আসছে, এগিয়ে কোথায় ছিল কত দূর চলে এসেছে এখন। তো এখন আমরা সি বিচ থেকে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, কারণ এখন জল তো সামনের দিকে এগিয়ে চলে আসছে। এখন এবার হোটেলের দিকে যাব, আর তার যাওয়ার আগে আমরা ডিনারটা একবার এখান থেকে নিয়ে তারপরে হোটেলে যাব। ডিনারটা করেও যেতে পারি, দেখি এবার টাইমের ওপর ডিপেন্ড করছে। এখন অলরেডি 9:30 বাজে, তো ডিনারটা বেসিক্যালি ইচ্ছা আছে যে বানিয়ে নিয়ে একবারে রুমে চলে গিয়ে খাবো। রাস্তা দিয়ে যেতে যেতে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, যেটার নাম হলো পরিতোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সেখান থেকেই আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে রুমে ফিরলাম। অ্যাকচুয়ালি বকখালিতে বেশিরভাগ হোটেলই আছে যেখানে থালি সিস্টেম পাওয়া যায়, আর খুব কম হোটেল আছে যেখানে এই চাইনিজ আইটেমটা বানায়। তো আমরা নিয়েছিলাম চিকেন চাউমিন, যেটার টেস্ট ছিল খুবই সুন্দর। তো সঞ্জয় বলেছিল এর আগেও যখন এসেছিল তখন এই হোটেল থেকে খেয়েছিল, তাই আমিও একবার ট্রাই করে দেখলাম, বেশ ভালোই ছিল। আমরা ডিনার কমপ্লিট করে ঘুরে টুরে একবারে চলে এসেছি হোটেলে। এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এবারে ঘুমানোর পালা। তো আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। আমি যতটা পেরেছি আজকে দেখানোর চেষ্টা করেছি, যেহেতু অন্ধকার আর ওখানে খুব একটা বেশি আলো নেই, তাই আমি বিচ সাইডটা তোমাদের খুব একটা ভালো করে ঘুরে দেখাতে পারিনি। তো আমি চেষ্টা করব কাল সকালবেলা তোমাদের সাথে খুব ভালো করে ওখানটা ঘুরে দেখানোর, তোমাদের সাথে সবটুকুটা শেয়ার করার আমি চেষ্টা করব। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে কিন্তু ভুলো না। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব না করেই চলে গেলে হবে না, সাবস্ক্রাইব করতে হবে, বন্ধু হতে হবে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে বকখালি স্পেশাল ব্লগ পার্ট 2 নিয়ে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে পজিটিভ, টাটা, গুড নাইট।